এই তিনজন এক গভীর সমুদ্রের মাঝে হারিয়ে গেছে। তারা গত 28 দিন ধরে না খেয়ে আছে। তাদের কাছে বেঁচে থাকার মতো খাবার পানি কোনো কিছুই নেই। এরপর তারা ক্ষুধা মেটানোর জন্য সাগর থেকে একটা হাঙ্গর মাছ ধরে সেটা কাঁচাই খেয়ে ফেলতে থাকে। খাওয়ার পর বাকি অংশটাও তারা তাদের পায়ের মোজার ভিতরে রেখে দেয়। কিন্তু কিছুক্ষণ পরেই দেখতে পায় সেখানে অনেকগুলো হাঙ্গর চলে এসেছে। সেগুলো তাদের আশেপাশেই ঘুরতে থাকে। তারা একটা অজানা সমুদ্রের মাঝখানে একটা লাইফ বোটে করে ভাসছে। এই মুহূর্তে বেঁচে থাকতে হলে তাদের কিছু একটা করতেই হবে। গল্পটা শুরু হয় প্রায় 1 মাস আগে। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল। একটা আমেরিকান যুদ্ধ বিমান প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে উড়ে যাচ্ছিল। হঠাৎ বিমানের পাইলট খেয়াল করে বিমানের তেল শেষ। পাইলট কোনো উপায় না পেয়ে সাগরের মাঝখানেই বিমানটাকে ল্যান্ড করায়। বিমানটা খুব দ্রুত সাগরের নিচে ডুবে যেতে থাকে। আর বিমানের 3জন লোক কোনো মতনে বিমানে থাকা একটা লাইফ বোট নিয়ে উপরে উঠে আসে। তারপর যখন রাত নামে তাদের প্রচন্ড ঠান্ডা লাগতে থাকে। পরদিন যখন সকাল হয় তারা এখান থেকে উদ্ধার পাওয়ার আশায় অপেক্ষা করতে থাকে। তাদের 3 জনের একজন ছিল পাইলট ডিকসন, আরেকজন বোমা নিক্ষেপকারী টনি, আর 3 নাম্বার জন রেডিওম্যান জেন। কিছুক্ষণ পর তারা আকাশে একটা উদ্ধারকারী প্লেন দেখতে পায়। এটা দেখে তারা 3 জন খুবই খুশি হয়। তারা প্লেনটার দৃষ্টি আকর্ষণ করতে নিজেদের জামা কাপড়গুলি খুলে এদিক সেদিক নাড়াতে থাকে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই প্লেনটা তাদের দেখতে পায় না। তারা উদ্ধার হওয়ার সুযোগটা হারিয়ে ফেলে। যেহেতু তখন যুদ্ধের সময় ছিল, তারা জানতো এই প্লেনটা শুধুমাত্র একবারই তাদের খুঁজতে আসবে। সুতরাং তাদের নিজেদেরই এখন কিছু একটা করতে হবে। যেহেতু ডিকসনই ছিল তাদের নেতা, তাই সে সবাইকে বলে যার কাছে যা আছে সবকিছু তার কাছে জমা দিতে। কিন্তু তাদের কারো কাছেই খুব বেশি একটা প্রয়োজনীয় কিছু ছিল না। এখন তাদের কাছে কোনো পানি নেই, কোনো খাবার নেই, এমনকি লাইফ বোটটাও তেমন একটা উন্নত না। এরপর তাদের ওজন কমানোর জন্য ডিকসন আর টনি তাদেরকে জুতাগুলো ফেলে দিতে বলে। কিন্তু সে নিজের জুতাগুলো রেখে দেয় আর বলে যখন উপকূলে পৌঁছাবো তখন কিউবেটা পরে সাহায্যের জন্য যেতে পারবে। আর বাকি দুজনও তার এই কথা মেনে নেয়। রাতের বেলা জেন দেখতে পায় ডিকসন আসলে সেই জুতাটা ব্যবহার করছে অন্য একটা কাজে। সে সেটাতে প্রস্রাব করে নিজেই সেটা পান করছে। পরের দিন তারা খুবই ক্ষুধার্ত ছিল। তখন জেন তাদেরকে বলে তারা যদি সমুদ্র থেকে মাছ ধরতে পারে তাহলে তাদের খাবারের সমস্যার একটা সমাধান হয়ে যাবে। কিন্তু তাদের কাছে মাছ ধরার মতো কোনো কিছুই ছিল না। বড়শি জাল ছাড়া তারা মাছ কিভাবে ধরবে সেটা কেউই কোনোভাবে বুঝে উঠতে পারছিল না। অনেকক্ষণ চিন্তা ভাবনা করে তারা একটা পদ্ধতি বের করে। তারা একটা সুতা দিয়ে আর পিস্তলের স্প্রিং ব্যবহার করে মোটামুটি একটা বড়শির মতো বানিয়ে ফেলে। তারপর জেন সেটাকে সাগরে ছুঁড়ে ফেলে মাছের অপেক্ষা করতে থাকে। কিন্তু যখন সেটাতে একটা মাছ বাঁধে তখন সেটা টান দিতেই তাদের দড়িটা ছিঁড়ে যায়। এভাবেই তাদের 5 দিন কেটে যায়। 5 দিন ধরেই তারা একদমই না খেয়ে আছে। একসময় কোনো উপায় না পেয়ে টনি সমুদ্রের লবণাক্ত পানি খেতে চায়, কিন্তু ডিকসন তাকে থামিয়ে দেয়। কারণ সমুদ্রের লবণাক্ত পানি খেলে উল্টো তার ডিহাইড্রেশন হতে পারে। তখন তাকে নিয়ে সমস্যা আরো বাড়বে। তাদের কাছে যেহেতু কোনো ম্যাপ ছিল না, তারা জানতোও না এই মুহূর্তে তারা সমুদ্রের ঠিক কোথায় আছে। ঠিক তখনই ডিকসনের মনে পড়ে তার কাছে একটা পেন্সিল আছে। তারপর সেটা দিয়ে তারা অনুমান করে একটা আনুমানিক লোকেশন হাতে আঁকার চেষ্টা করে। তারপর তারা লাইফ বোটের একটা অংশ দিয়ে একটা নোঙরের মতো করে তৈরি করে, যেটা দিয়ে তারা দ্রুত সামনে এগোতে থাকবে। সমুদ্রের নিচে স্রোতের কারণে সত্যি সত্যিই নোঙরটা খুব ভালো কাজ করতে থাকে। এখন তাদের প্রধান সমস্যা হচ্ছে পানির সমস্যা। তারা গত 6 দিন ধরে কিছুই খায়নি। তাই তারা পানির জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে শুরু করে। আর রাতের বেলা সত্যি সত্যি বৃষ্টি নামে। তারা মন ভরে বৃষ্টির পানি খায়। কিন্তু এখন খাবারেরও প্রয়োজন। এভাবে না খেয়ে থাকলে তারা 2 দিন পর এমনি মারা যাবে। এদিকে জেন বেশ কয়েকদিন ধরেই বড়শি ফেলে বসে আছে, কিন্তু তার বড়শিতে এখনো অবধি কোনো মাছ ধরা পড়েনি। এতে জেন খুব রেগে গিয়ে তার পকেট থেকে চাকুটা বের করে বারবার পানিতে পাগলের মতো আঘাত করতে থাকে। আর তখনই একটা মজার জিনিস ঘটে। তার চাকুটা গিয়ে লাগে একটা ছোট হাঙ্গর মাছের গায়ে। তখন 3 জন মিলে কোনো রকমে সেই হাঙ্গর মাছটাকে মেরে ফেলতে পারে। সেই দিন তারা সেই মাছটাকে কেটে খুব মজা করে খায়। খাওয়ার পর বাকি অংশটা তারা নিজেদের মোজার ভিতরে রেখে দেয়। এই খাবারটা দিয়ে তারা আরো বেশ কিছুদিন চালিয়ে নিতে পারবে। অনেকদিন পর খাওয়ার কারণে তারা বেশ কিছুটা শক্তি ফিরে পায়। তখন টনি তাদের সবাইকে বলে যদি তারা এখান থেকে বেঁচে বাড়ি ফিরতে পারে তাহলে সে সবাইকে তার বোনের সাথে পরিচয় করিয়ে দেবে। এখানে শুধুমাত্র জেনি সিঙ্গেল ছিল। এটা শুনে সে টনির বোনকে মনে মনে কল্পনা করতে থাকে। তারপরই তারা দেখতে পায় সেখানে অনেক বড় বড় হাঙ্গর মাছ তাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। এটা দেখে তারা খুব ভয় পেয়ে যায়। তারা কোনো রকম কোনো শব্দ করে না। রাতের বেলা জেন পানিতে তার মুখ ধুচ্ছিল। হঠাৎ করেই তার হাতে একটা হাঙ্গর কামড়ে দেয়। সে হাতটা বাইরে এনেই দেখতে পায় হাতের অনেকটা অংশ একদম ছিঁড়ে গেছে। সারা রাত ধরে তারা হাঙ্গরের ভয়েই কাটিয়ে দেয়। তারা বুঝতে পারে এই সমুদ্র একটা ভয়ঙ্কর জায়গা, এখানে বেঁচে থাকা খুবই কঠিন। আর এভাবেই তাদের প্রায় 15 দিন কেটে যায়। এর মধ্যেই তাদের শিকার করা মাছটিও ফুরিয়ে যায়। তারপর জেন টনির কাছ থেকে পিস্তলটা নিয়ে বলে তুমি কি এবার খাবার খেতে চাও? ডিকসন তখন তাদের পাশেই ঘুমাচ্ছিল। কয়েক সেকেন্ডের জন্য মনে হচ্ছিল হয়তো সে ডিকসনকেই গুলি করতে যাচ্ছে, কিন্তু না। ডিকসনের মাথার পাশেই একটা পাখি এসে বসে। জেন সেটাকেই গুলি করে। গুলির শব্দে ডিকসন সাথে সাথে জেগে যায়। উঠে এসে দেখতে পায় জেন একটা পাখি শিকার করেছে। তখন সে তাড়াতাড়ি করে পানিতে ঝাঁপ দেয় পাখিটাকে নিয়ে আসার জন্য।
কিন্তু সে যখন পাখিটার কাছে পৌঁছায় তখন সে দেখতে পায় একটা হাঙর মাছ তার দিকে এগিয়ে আসছে। ডিকসন দ্রুত বোটের কাছে ফিরে আসতে থাকে আর হাঙরটাও তার পিছু পিছু আসতে থাকে। জেন হাঙরটাকে দেখে সেটাকে গুলি করতে চায়, কিন্তু তখন সেটা থেকে আর বুলেটও বের হয় না। তবে ডিকসনের ভাগ্য ভালো থাকায় হাঙরটা তাকে ধরার কয়েক সেকেন্ড আগেই সে বোটে ফিরে আসতে পারে। দেখতে দেখতেই এভাবে 20 দিন পার হয়ে যায়। এখন তিনজনের শরীরে আর কোনো শক্তি অবশিষ্ট নেই। ডিকসনের ক্যালকুলেশন অনুযায়ী তাদের এতদিনে উপকূলে পৌঁছে যাওয়ার কথা ছিল, কিন্তু সবাই বুঝতে পারে তার ক্যালকুলেশন ছিল সম্পূর্ণ ভুল। তাদের এই অবস্থার জন্য ডিকসন নিজেকেই দায়ী করতে থাকে। সে তাদেরকে জানায় যে আসলে যখন বিমানে যুদ্ধ চলছিল সে অল্প কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়েছিল, আর তার কারণেই তাদের এখন এই অবস্থা। কিন্তু টনি আর জেন এটা শোনার পরেও তাকে কোনো দোষ দেয় না। এটা দেখে ডিকসন খুবই ইমোশনাল হয়ে পড়ে। তারপর তারা ডিকসনের রেখে যাওয়া সেই জুতাটাকে বইটার মতো বানিয়ে নৌকা বাইতে শুরু করে। এভাবেই একদিন করে প্রায় 30 দিন কেটে যায়, কিন্তু এখনও তারা কোনো দ্বীপ বা উপকূলের দেখা পায়নি। সূর্যের তাপে তাদের সবার শরীরের চামড়া একদম ফুসকা পড়ে গেছে। তাদের খুবই কষ্ট হচ্ছে আর অনেক পিপাসাও পাচ্ছে। সৌভাগ্যজনকভাবে সেদিন রাতে আবারও বৃষ্টি হয়। এটা দেখে তারা অনেক খুশি হয়। অনেকদিন পর মন ভরে তারা আবারও পানি খেয়ে নেয়, কিন্তু কিছুক্ষণ পরেই তাদের সব আনন্দ মাটি হয়ে যায়, কারণ কিছুক্ষণের মধ্যেই সমুদ্রে ঝড় উঠতে শুরু করে। ঝড়ের কারণে সমুদ্রে খুব বড় বড় ঢেউ উঠতে থাকে আর তাদের বোটটা একদম ছিটকে গিয়ে পড়ে, কিন্তু তারা কোনোভাবেই সেই বোটটাকে ছেড়ে দেয় না। তারা তিনজন বোটটাকে আঁকড়ে ধরে কোনো রকমে সেই ঝড়ের রাতটা পার করে। এভাবে আরও বেশ কিছুদিন কেটে যায়। তারপর তারা যখন বুঝতে পারে হয়তো আর 2-3 দিনের মধ্যেই তারা মারা যাবে, তখন টনি মজা করে বলে হয়তো তাদের মধ্যে সেই আগে মারা যাবে। সে মারা গেলে তার শরীরের মাংসগুলো যেন তারা নষ্ট না করে, তারা যেন সেগুলোকে খেয়ে ফেলে। সবারই তখন হ্যালুসিনেশন হতে শুরু করে। ডিকসন আর কোনো উপায় না পেয়ে সমুদ্রের পানি খেতে শুরু করে। তারা সবাই বেঁচে ফেরার আশা একদমই ভুলে যায় আর নিজেদের মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু হঠাৎ জেন একটা দ্বীপ দেখতে পায়। প্রথমে সে ভাবে হয়তো তার হ্যালুসিনেশন হচ্ছে, কিন্তু সবাই যখন একসাথে দ্বীপটাকে দেখতে পায় তারা বুঝতে পারে সত্যি সত্যিই তারা কোনো দ্বীপে চলে এসেছে। তারা আনন্দে হাসতে থাকে। তারা হাত দিয়ে বোটটাকে দ্বীপের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করে, আর তখনই একটা বড় ঢেউ এসে তাদের বোটটাকে একদম দ্বীপে নিয়ে ফেলে দেয়। তারা সেখানে একটা ঘরও দেখতে পায়। তারা বুঝে যায় এটা শুধুমাত্র একটা দ্বীপ না, এখানে মানব বসতিও আছে। তারা ফাইনালি বেঁচে ফিরেছে। তখন তারা তিনজনই আনন্দ আর স্বস্তিতে বালিতে শুয়ে পড়ে। এতক্ষণ যেটা দেখলেন এটা কোনো বানানো গল্প না, এটা একটা সম্পূর্ণ সত্যি ঘটনা। এই হচ্ছে সেই বেঁচে ফেরা 3 আসল ব্যক্তি। আর আরেকটা মজার কথা, বেঁচে ফেরার পর সত্যি সত্যি জেন টনির বোন ফ্রান্সিসকে বিয়ে করেছিল। এভাবে টানা 34 দিন সমুদ্রে ভেসে থাকার পর তারা প্রায় 1000 মাইল পথ পাড়ি দিয়ে দ্বীপে এসে পৌঁছেছিল। এটা থেকে আপনি কি শিখতে পারেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম মজার মজার গল্প পেতে আমাদের পেজটাকে ফলো করতে ভুলবেন না।